বেশি এখন চালের দাম আর হচ্ছে আপনার তেলের দাম সবচেয়ে বেশি বাজার হইতেছে। এখন আমাদের বাংলাদেশে ভাতের চালের চেয়ে পলার চালের দামটা কম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলার পাইকারি বাজারে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন চালের দামটা কিন্তু অনেকটাই বাড়ছে, তেলের দামটাই বাড়ছে। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে? বাজার কি এমনটি থাকবে না আরো বাড়বে? প্রত্যেকটা তথ্যই কিন্তু আড়তদার বা ব্যবসায়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশই ধৈর্যের সঙ্গে দেখবেন। প্রিয় দর্শক, আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, ছোলার পাইকারি বাজারে নিয়ে এসেছি। শুনছি চালের দাম নাকি অনেক বৃদ্ধি, তেলের দামও বাড়ছে। সত্যিকার কি বাজার যাচ্ছে সেটাই জানবো আমার বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচা কিনি মোটামুটি ভালোই চলতেছে। জিনিসপত্রের দাম একটু বাজার বেশি। বাজার বেশি এখন চালের দাম আর হচ্ছে আপনার তেলের দাম সবচেয়ে বেশি বাজার। এই দুইটার দামই বেশি। এই দুইটার দামই বেশি। অন্যান্য বাজার কি ঠিক আছে? অন্যান্য বাজার মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। নিয়ন্ত্রণের মধ্যেই আছে। বাজার কি খুব শীঘ্রই কমবে মনে হচ্ছে? এরকম যে অবস্থা দেখা যাইতেছে এখন তো কোনো কমার সম্ভাবনাই দেখতেছি না। ইন্ডিয়ার থেকে মানে চাল একবার ঢোকার কথা শুনছিলাম, তখন নতুন চালটা মানে উঠছে আপনার 52 টাকা 80 পয়সা 53 টাকা হিট করছে। যখন ইন্ডিয়ার থেকে ওই যে কিছুদিন আগে একটা গ্যাঞ্জাম গেছে, ওই গ্যাঞ্জামের কারণে মেল আলার একটু টাইট হয়ে গেছে। পার কেজিতে 4 টাকা 5 টাকা বাড়িয়েছে মেলিং আলারে। 4 থেকে 5 টাকা? 4 টাকা 5 টাকা সব ধরনের চাল? সব ধরনের চালে অবস্থা তো বেগতিক। এই বাজার তার মানে থামা খুব কঠিন। এখন এই বাজার নিয়ন্ত্রণ যদি করতে হয়, বড় বড় মেলিং এর চাপ দিতে হবে। মেলিং যদি মানে দেখতেছে ধান কি রেটে কিনতে আছে, আপনারা মানে এটা ভাঙার পরে কয় টাকা মানে আপনাদের পরে, তখন হিয়ান থেকে রেট যদি ঠিক মতন দেয় তারপরে বাজারটা নিয়ন্ত্রণ আসবে। এমনি সাধারণ মানে আমাদের খরিদারের হাতে আইসা মানে আমাদেরকে তালা করাটা মানে ওদের কাছে ভুল। ম্যাজিস্ট্রেট যদি আসে তাহলে এটা ভুল হবে। এখন আপনাদের মানে যাইতে হবে আপনাদের আগে মেলে। ইয়ান থেকে যদি বাজারটা ঠিক করে তারপরে আমরা রিটেল পর্যায়ে বাজার ঠিক হবে। ইয়ান থেকে আমরা বেশি দামে কিনে আমরা জীবনে আমরা কম রেটে মাল বেচতে পারবো না। তা আমরা বেশি দামে কিনে আনলাম, আমরা বেশি দামে বিক্রি করবো, খুচরা আলারা বেশি দামে কিনে নিয়ে বেশি দামে বিক্রি করে। তো মেলিং যদি যদি রেটটা কম দেয় তারপরে আমরাও রেটটা কমিয়ে দেবো। খুচরা পর্যায়ে কম রেটে কিনতে পারলে কম রেটে বেচতে পারবো। পোলার চালের দামটা কেমন যাচ্ছে? পোলাও চালটা মানে কেমন যাইতেছে বলবো নাকি? আমাদের পোলাও চাল রইতেছে এখন আমাদের বাংলাদেশে ভাতের চালের চেয়ে পোলাও চালের দামটা কম। এত কম? এতই কম। আমাদের মানে ভাতের চাল চলতেছে আমরা 77-78 টাকা, আর পোলাও চাল চলতেছে 74 টাকা সর্বনিম্ন। তাহলে পোলাও চালে আমাদের খাওয়া দরকার। পোলাও চালটা খাইলে আমি মনে করি বেস্ট, ভালো হয় আমাদের জন্য। তেলের দামটা তো বাড়ছে। তেলের দামটা বাড়ছে। তেলের দামটা মানে ওই যে লিটার প্রতি 8 টাকা বাড়াইছে। বাড়ার পরে তো মানে এখনো মার্কেট আউট। এখনো কোনো কোম্পানি তেল দিতেছে না, সোয়াবিন তেল দিতেছে না। কি আরো বাড়াবে নাকি? আরো বাড়ার সম্ভাবনা নাকি? যদি বাড়ার সম্ভাবনা না থাকতো তাহলে তো কোম্পানি মাল ছাড়িয়ে দিত। তাহলে মাল কেন এখনো কোম্পানি আটকে রাখছে? কিন্তু মিডিয়াতে দেখতেছি দাম বাড়ানোর পরে বাজার আবার স্বাভাবিক হয়ে গেছে। ও স্বাভাবিক কোনো কিছু নেই। দেখেন কোন দোকানে যায় তেল দেখেন, কোন মানে সোয়াবিন তেল কোন কোন কোম্পানির তেল আছে মার্কেটে দেখেন আপনি। শুধু আপনার আপনার একটা অলিভ অয়েল কি জানি বলতেছিলাম, তীরের ক্যানোলা তেল কটা তেল দেয় 1/2 লিটার। আর কোন কোন সোয়াবিন তেলটা দিল বলেন? কোন তেলই 5 লিটার পাওয়া যাচ্ছে। 5 লিটার কোনো সোয়াবিনই দিতেছে না। 1 লিটার পাওয়া যায় কোন রকম। 1 লিটার কোন রকম 1 লিটার 1/2 লিটারটা দিয়ে বাজারটা ঠিক রাখতেছে। বড় তেল দিতেছে না কোম্পানি। কোম্পানি কি চাইতেছে কি আরো দাম? তাদের আরো চাপ আছে নাকি? আরো চাপ থাকলে তো তারা মাল ছাড়তো, কিন্তু এরা মাল ছাড়তেছে না কেন? আজকে বিভিন্ন ধরনের তেল, বিশেষ করে সোয়াবিন তেল যাচ্ছে কত? সোয়াবিন তেল আজকের বাজার যাইতেছে আপনার, ওরা তো মানে বাড়াইছে। এখন আজকের বাজারে কত? 860 টাকা যাইতেছে। 860 টাকা? জি। 5 লিটার? 5 লিটার। আর এক ব্যারেল কত যাচ্ছে? এক ব্যারেল আজকে সোয়াবিন যাইতেছে আপনার 32,700 টাকা কেজি পড়লো। 32,700 হলে 32,700 ভাগ 184, তাহলে পড়তেছে 177 টাকা 71 পয়সা। 177 টাকা 71 পয়সা। আর পাম অয়েল কত যাচ্ছে? পাম যাইতেছে, পামের রেট যাইতেছে আমার তো লাগে 167-68 টাকা। আপনাদের পাইকারি রেট কেজি? জি জি। ব্যারেল যাচ্ছে কত তাহলে? বেরেল যাইতেছে কত? 167 গুণ 184, বেরেল যাইতেছে 30,700 750 টাকা। তাই
তেলের দামটা বাড়ছেই। তেলের দামটা বাড়ছে, কিন্তু এখনো মানে আর এই বাজারটা মেলা দিনে এইভাবে চলতেছে, মেলা দিনে এইভাবে চলছে। আর চালের দাম কেমন বাড়লো, সেটা কোন কোন চাল কেমন যাচ্ছে? সব চালের দামে বাড়ছে। নাজির চাল 28, নাজির 28, 29, মিনিকেট সবকিছু দামে বাড়ছে। সব ধরনের চাল কোনটা কেমন যাচ্ছে একটু যদি বলতেন। মিনিকেট এখন বর্তমানে আমরা পাইকারি পর্যায়ে ব্যস্ত আছি আপনার 72 টাকা আটানা। 72 টাকা। এটা কি মাল? এটা হচ্ছে মিনিকেট। মিনিকেট কোথায়, কোন ব্র্যান্ড? এটা ধরেন আপনার তীর আছে, মঞ্জুর আছে, সাগর আছে, দেশে এগুলো আছে, বিভিন্ন কোম্পানি। হরিণ ডায়মন্ড? হরিণ ডায়মন্ডের দাম বেশি, ওটা 77 টাকা। 77 টাকা। আর নাজির শাল চালের কি খবর? নাজির আছে আপনার সর্বনিম্ন হয়েছে আপনার 72 টাকা, আর সর্বোচ্চ সর্বোচ্চ আছে আপনার 90 টাকা। 90 টাকাও আছে। এটাকেও ওটা হচ্ছে নাইদ অথবা সুন্দরী ডায়মন্ড। সুন্দর ডায়মন্ড। আর পোলার চাল যাচ্ছে কেমন? ফলার চালের বাজারটা ঠিক আছে, ফলার চালের বাজার দাম বাড়ে আগের মতোই? আগের চেয়ে একটু কমছে। আগের চেয়ে কমছে। রপ্তানি নিষেধ হতে? হ্যাঁ, রপ্তানি নিষিদ্ধ হওয়ার কারণে যে পরিমাণ ফলার চাল হয় ওই পরিমাণ আমাদের ফলার চাল লাগে না। লাগে না, আমরা খাই কম। আমরা মানে ওই পরিমাণ আমাদের লাগে না। এই জন্য ফলার চালের দাম কমছে। আজকে ডালের বাজার কেমন যাচ্ছে? ডালের বাজার মানে কমতির দিকে আছে। কেমন যাচ্ছে? দেশি মুসুর ডাল ধরেন 123 টাকা, আর ইন্ডিয়ান ডাল আছে 124 টাকা। 124 টাকা পাইকারি। আর এই যে মুগ ডালটা বিক্রি করেন কেমন? ডালের বাজার ওই আগের পর্যায়ে আছে, এটার দামও বাড়ে না। আগের পর্যায়ে আছে। ডালের দাম সবকিছুর দাম কমতির দিকে আছে। কেজি পড়ছে যাচ্ছে কত? এখন মুগ ডাল যাইতেছে আমাদের পাইকারি বিক্রি করতেছে 156 টাকা। 156 মুগ ডাল। আর ছোলার ডাল কেমন যাচ্ছে? ছোলার ডাল যাইতেছে 100 ধরেন 18 টাকা 19 টাকা আমাদের পাইকারি। 118 19। ছোলা যাইতেছে 112 13 টাকা। ছোলা যাচ্ছে 112 13। আর চিনি যাচ্ছে কেমন? চিনি আজকের বাজার বিক্রি করতেছে 5810 টাকা। কেজি পড়লো? কেজি পড়তেছে কত? 116 টাকা। 116 টাকা। দাম কমছে? দাম কমছে। আর আটা ময়দার খবর কি? আটার দামও বাড়ে না, আটার দামও ঠিক আছে, স্বাভাবিক বাজারে আছে। কেমন আছে? আটা ধরেন আজকে বিক্রি করতেছে 1650 টাকা। কেজি পড়লো? 1650। কেজি বিক্রি করতেছে 33 টাকা। 33 টাকা। ময়দা? ময়দা যাইতেছে আপনার 2560 টাকা ভাগ 50। এটা যাইতেছে আপনার 51 টাকা 20 পয়সা। 51 টাকা 20 পয়সা। বাজার শুধু চাল আর হচ্ছে তেলের দামটাই বৃদ্ধি। আর কি কি মাল বিক্রি করছেন আপনারা? আমরা সবই বিক্রি করতেছি। আর কি কি আছে আপনার কাছে? আমার এখানে মানে চাইলের আইটেম সবই আছে। আচ্ছা, ডাইলের আইটেম সব আছে, আটা ময়দা চিনি আছে, তেল আছে, সবই আছে। এইটি সবই আছে। একটু ঠিকানা বলবেন? মোহাম্মদপুর কৃষি মার্কেট, আপনার খয়ের 1 হেলাল দেনা স্টোর। মোবাইল নাম্বারটা দেন। 01849966574। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? জি শুকর আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? আজকে একটু বাজার একটু চাপ বিদায় একটু কম, সামান্য একটু কম যাচ্ছে। চাপ তার মানে দাম বৃদ্ধির জন্য বেচা কিনি কম? একটু কম বৃদ্ধির জন্য বৃদ্ধি হয়েছিল তো, এই জন্য আজকে একটু কম বিদায় মানুষ বাজার একটু পাঠিয়ে একটু কম বলতেছে আর কি, একটু কম দিবে তারা বলতেছে আর কি। কম দিবে, বাজার কমবে আশা করা যাচ্ছে? আশা করা যাচ্ছে, মনে হয় একটু কম দেবে। হুট করে বাড়লো কেন চাউলের দাম? বাড়ছে ওরা মনে করেন যে মেলাররা ধানের দাম একটু, নতুন ধানের দাম একটু বেশি বৃদ্ধিতে মনে করেন যে একটু তারা একটু বৃদ্ধি করছিল আর কি, পুরান ধান চাল। মানে যখন যা ইচ্ছা সেটাই করা যায়, মেলাররা তাই করতেছে। তাই করতে পারে না, তাই করতেছে। দেখুন রাষ্ট্রের সুযোগ সুবিধা, রাষ্ট্রকে স্থিতিশীল রাখার বিষয়ে তাদের দায়বদ্ধতা নাই। না, এখন তো যা যেভাবে করতেছে এইভাবে করতেছে, যার যার অধিকার থেকে পালন করে নিতেছে। একে স্বাধীন বলে? এই তো অবস্থা দেশের। এই তো অবস্থা। আজকে বিভিন্ন ধরনের বিশেষ করে 28 চাল যাচ্ছে কত? 28 আজকে নতুন 28 54 55। নতুন 28 54 55। জি। আর পুরানটা জায়গা কেমন? পুরানটা 60 টাকার 62 63 টাকা। 62 63। জি। অনেক দাম বাড়তে পুরানটা। মানে এরা বলতেছে নতুন চাউলে আপনার 56 টাকা ধরবে নতুন চাল। তাই? জি। আর মিনিকেট চালের বাজার মানে 3600 টাকা হয়েছিল, এখন তারা 3500 টাকা বলতেছে। আর পাইজাম স্বর্ণার বাজার কি? পাইজাম স্বর্ণ বাজার এরকমই, পুরাতনটা আপনার 28 সালের মতনই 55-56 টাকা পুরাতনটা। নতুনটা আপনার 53-54 টাকা। পুরাতনের দাম একটু কম আছে, নতুনটা কম আছে। জি জি। আর এই যে বিভিন্ন ধরনের মিনিকেট চাল যাচ্ছে কেমন? মিনিকেট চাল আপনার আজকে বাজারে 72 71 72 টাকা। 71 72। আপনার কাছে কি কি ব্র্যান্ডের মিনিকেট পাওয়া যায়? আমার কাছে নাহিদের মিনিকেট আছে, ডায়মন্ডের মিনিকেট আছে, সাগর আছে, মঞ্জুর আছে। কোনটা সবচাইতে ভালো?
ডায়মন্ড আর নাহিদের হরিণ, ডায়মন্ড আর নাহিদের হরিণ, জি। এইগুলো যায় কত? এগুলা আপনার বর্তমানে 76 টাকা পার কেজি। পার কেজি 76 টাকা। জি জি জি। ডায়মন্ড এবং হরিণ জি জি 76 টাকা পার কেজি। পার কেজি। যে কেউ নিতে পারবে? জি, যে কেউ নিতে পারবে। এক বস্তা 25 কেজি, এক বস্তা 25 কেজি নিতে পারবে, আবার 500 কেজি নিতে পারবে, যত খুশি ততই নিতে পারবে। একটু ঠিকানাটা বলেন। ঠিকানা নাসাস নিউ কেয়ার রাইস এজেন্সি, মোহাম্মদপুর কৃষি মার্কেট। মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার 01716 036578। এই নাম্বার যোগাযোগ করলে নিয়ে যেতে পারবে। জি জি, একদম পাইকারি রেট, পাইকারি রেট, কোনো ছলচাতুরি নেই। না না কোনো কিছু নাই। আচ্ছা, আর বিভিন্ন ধরনের নাজির শাল চাল কেমন যাচ্ছে আপনার কাছে? নাজির চাইলে আপনার বাজার আজকে পালকি নাজির, যেটা আপনার নতুনটা আপনার 70 টাকা আর জি। পুরাতনটা 72 টাকা। আর ডায়মন্ডের আর হরিণের নাহিদের ওগুলার দাম বেশি একটু। কত করে যাচ্ছে? 88 টাকা 89 টাকা পার কেজি। 88 89 টাকা পার কেজি জি যাচ্ছে। জি, ওইটি তার মানে নাজির শাল চাল দাম একটু বেশি। নাজির চাল নাহিদের চালের দাম এবং হরিণের চালের দাম একটু বেশি। একটু বেশি। জি, ওগুলা একসময় চাল এটি সবাই খায় না, তো খুব কম লোকে খায়। বেশি চলে আপনার পালকি চালটা। পালকি চালটা, জি, ওইটার দাম হইলো 72 টাকা, নতুন হইলো 70 টাকা। আচ্ছা। আর এই যে বিভিন্ন ধরনের আটক চাল আপনারা বিক্রি করেন, আর তো পলর চাল বিক্রি করি। কেমন বিক্রি করছেন? ওগুলা মনে করেন যে নরমালি আছে আপনার, সাধারণত আমরা বিক্রি করি 8 টাকা 7 টাকা, আর ভালোটা হলে আপনার 22 টাকা। 22 টাকা। 22 টাকা আসলে কি এটা? কোথায় কেমন? এরফান। এরফান। জি জি, এই এরফানে কি বিভিন্ন প্যাকেজ করে? করে করে এরফান করে। এইগুলো বিক্রি করে তার কত বাজারে, খোলা বাজারে? ওগুলা তো 150 টাকা 160 টাকা। তাহলে মানুষের চোখের সামনে দিয়ে 30-40 টাকা বেশি নিয়ে জি দিচ্ছে। জি, ওগুলা তারা কষ্ট খরচ আছে, এই জন্য আরো একটু বেশি বাড়ায় নিচ্ছে। জি জি। দেখার কেউ আছে? দেখার কেউ নাই। দাম যেটা ধরবে সেটাই আমি হবে। নিজে গ্রামের বাড়িতে গেছি, 1 কেজি পলার চাল 150 টাকা দাম আমি কিনতে হইতেছে। আচ্ছা, এটা সত্য ঘটনা। আর বিশেষ করে বাসমতি চালের খবর কি? বাসমতি চাল দাদা আমার এখানে নাই, এবার একটু বাসমতির সংকট দেশে, এই জন্য বাসমতি চাল এবার খুব কমই বিক্রি করছে, ওই 88-89 টাকা বাসমতি। 88-89 টাকা। জি, জি। বাসমতি চালটা একটু লম্বা হয়, মানুষের পছন্দ হয়, অনেকে অনেক রকম পছন্দ আছে। বাংলামতি তো আমাদের যে মিনিকেট আছে জি, আপনার 76 টাকা, এটাও বাসমতির কোয়ালিটি। এটা বাসমতি কোয়ালিটি। জি জি, যাক, বাজার দম খাবে আশা করছি। আশা করা যায়। আপনার নতুন চালের বা ধানের দাম নাকি বেশি ওরা বলতেছে, কিন্তু পুরাতন চালটা একটু, যেটা বাড়ছিল 300 টাকা, এটা একটু কমাইতেছে 100 টাকা। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।